হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের 10 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 172। গ্রুপের কোশ্চেন। গ্রুপের একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে ইউভি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? অপশনগুলো দেখে নাও। এটা সঠিক উত্তর হবে অপশন বি, ক্লোরিন। ক্লোরিন ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে। পরের কোশ্চেন, চার্লস ও বয়েলের সূত্রের এই দুটো সূত্রের ধ্রুবক কি? এখানে বলেছে যে উভয়ের ধ্রুবক, বলতে চার্লসের সূত্রেরও ধ্রুবক আর বয়েলের সূত্রেরও ধ্রুবক। যদি চার্লসের সূত্রের কথা বলি তাহলে আমরা জানি চার্লস ভি প্রপোর্শনাল টু হয় টি, আর বয়েলের সূত্রের ক্ষেত্রে ভি প্রপোর্শনাল টু হয় 1/p, বা বলতে পারি পি প্রপোর্শনাল টু হচ্ছে 1/v। এখন চার্লসের সূত্রের ক্ষেত্রে চলরাশি হচ্ছে ভি আর টি, তাহলে ধ্রুবক হচ্ছে এম আর পি। আর বয়েলের সূত্রের ক্ষেত্রে এম আর হচ্ছে টি, দুটোর ক্ষেত্রেই উভয়ের ধ্রুবক বলেছে, তাহলে দুটোর ক্ষেত্রে ধ্রুবক কি রয়েছে? এম। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ভর, অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, লম্ব আপতনে প্রতিসরণের ক্ষেত্রে কৌণিক চ্যুতির মান কত? কৌণিক চ্যুতির মান হয় 0, অপশন ডি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন, একটি একবর্ণী আলো বায়ু মাধ্যম থেকে মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে প্রতিসৃত হলে আপতিত ও প্রতিসৃত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? অপশনগুলো এটার ক্ষেত্রে একটু ভালো করে দেখবে। এটার উত্তর হবে অপশন ডি, মিউ ইজ টু 1। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এটার অ্যান্সার হচ্ছে অবলোহিতর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে বেশি। পরের কোশ্চেন, প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ধর্ম নয়? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, তেজস্ক্রিয়তা। পরের কোশ্চেন, কার্বন ডাইঅক্সাইড অণুতে কয়টি সমযোজী দ্বিবন্ধন রয়েছে? এটার অ্যান্সার হবে 2টি। কেমন থাকে? কার্বন তার সঙ্গে থাকে 2টো অক্সিজেন, এইভাবে 2টো থাকছে। আর দ্বিবন্ধন সমযোজী দ্বিবন্ধনের সংখ্যা তাহলে 2টো। এরপর গ্রুপ বির কোশ্চেন, এটা শূন্যস্থান পূরণ। মিথেন হাইড্রেট থেকে ড্যাশ গ্যাস পাওয়া যায়? মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাস পাওয়া যায়। পরের কোশ্চেন, প্রদত্ত বিবৃতি সত্য না মিথ্যা? ভূগর্ভস্থ তাপ শক্তির উৎস হলো সূর্য, এটা হবে মিথ্যা। এটা সঠিক উত্তর হতো কি উষ্ণ প্রশমন আর হচ্ছে আগ্নেয়গিরি। পরের কোশ্চেন, গ্যাসের একটি অণু পাত্রের দেয়ালে সংঘাতের পূর্বে ভরবেগ এমভি হলে সংঘাতের পর ভরবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সংঘাতের পর ভরবেগ হবে এমভি। পরের কোশ্চেনে বলেছে অপরিবর্তিত চাপে প্রদত্ত ভরের 1 গ্রাম পার সেমি কিউব গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি করা হলে গ্যাসের আয়তন বৃদ্ধি হবে। আয়তন বৃদ্ধি হবে 274/173। কিভাবে আসছে? 1 + 1/273, এই দুটো যোগ করলে আমরা পাবো 274/273। পরের কোশ্চেন, এখানে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। প্রথম বলেছে সুপারসনিক জেট বিমান চলাচল করে বিতে দেওয়া আছে দেখো স্ট্রেটোস্ফিয়ার, তাহলে এটার অ্যান্সার হচ্ছে বি। তারপর বলেছে বয়েলের সূত্রের পিভি লেখচিত্র। পিভি লেখচিত্র হচ্ছে সমপরাবৃত্ত সি। তারপর বলেছে দন্ত চিকিৎসার ক্ষেত্রে, একটু আগে তোমাদের আলোচনা করলাম, এটার ক্ষেত্রে হবে অবতল দর্পণ আর হচ্ছে বিবর্ধক কাঁচ রূপে উৎপাদন লেন্স। হয়ে গেছে। পরের কোশ্চেন, ত্রুটিহীন চোখের নিকটতম
বিন্দুর দূরত্ব। এগুলো তোমরা একটু ভালো করে কোশ্চেনগুলো পড়ে নেবে। বলেছে ত্রুটিহীন চোখের নিকটতম বিন্দুর দূরত্ব কত হবে? অ্যান্সার হচ্ছে 25 সেমি। পরের কোশ্চেন, হর্ষ দৃষ্টি ত্রুটি দূর করার জন্য কোন প্রকার লেন্স ব্যবহার করা হয়? এক্ষেত্রে ব্যবহার করা হয় অবতল লেন্স, আর এটা যদি দীর্ঘ হতো তাহলে হতো উত্তল লেন্স। পরের কোশ্চেন, সত্য মিথ্যা হ্যালোজেনের অর্থ সামুদ্রিক লবণ উৎপাদন, এটা হবে সঠিক, সত্য। পরের কোশ্চেন, সোডিয়াম হাইড্রাইড ড্যাশ যৌগ? সোডিয়াম হাইড্রাইড হচ্ছে আয়নীয় যৌগ। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।